সকাল থেকে কক্সবাজারে একটানা ভারী বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সকাল যেমনটি দেখছি দৃশ্য, সকাল থেকে সাগরে উত্তাল রয়েছে, ঢেউ বেড়েছে এবং বাতাসের গতিও বেড়েছে এবং বৃষ্টির এখনো পর্যন্ত থামছে না। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস যেমনটি বলেছেন, গত কয়েকদিন ধরে মূলত পূর্ব থেকেই সতর্ক করছিলেন যে 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে যে 5 এবং 6 তারিখ থেকে মূলত ভারী বৃষ্টির যে আশঙ্কা করছিলেন এবং সেই আশঙ্কায় সত্যি হচ্ছে যে সকাল থেকে একটানা ভারী বৃষ্টি হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় আমরা বৃষ্টির খবর শুনেছি এবং এই বৃষ্টির একটানা ভারী বৃষ্টির ফলে সবচেয়ে বেশি কক্সবাজারে যে ঝুঁকিটি থেকে যায় সেটা হচ্ছে পাহাড় ধসের আশঙ্কা। সেটি আবহাওয়া অফিসের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছিল যে ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় যেসব জায়গায় পাহাড়ি এলাকা রয়েছে সেসব জায়গায় পাহাড়ে ধসের আশঙ্কা থেকে যায়। আমরা এখন রয়েছি কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে যেমনটি সাগরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই ঢেউয়ের উচ্চতা বেড়েছে, ঢেউ বেড়েছে এবং পানির গর্জন বেড়েছে। অর্থাৎ এই সময়ে বৈরী আবহাওয়ার প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং উত্তাল সাগরের মধ্যেও অনেক পর্যটক এসে সমুদ্র স্নানে নামার চেষ্টা করছেন, অনেকে সমুদ্র স্নান করছেন। তাদের বারবার বারণ করছেন সিএসএফ লাইফগার্ড কর্মীরা যাতে করে এমন উত্তাল সাগরে এবং উত্তাল সাগরে যাতে সমুদ্র স্নানে না নামে, কেননা এই সময়ে বর্ষাকালীন সময়ে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে গুপ্তখালের সৃষ্টি হয় এবং উত্তাল সাগরে গুপ্তখাল, রিপ কারেন্ট সব কিছু মিলিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এখন সমুদ্র স্নানে নামা। তারপরে অনেক পর্যটক কথা শুনছেন, অনেক পর্যটক শুনছেন না, তারা সাগরে নামছেন এবং সাগরের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি যে ঢেউয়ের উচ্চতা বেড়েছে। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অফিস যেমনটি বলছেন আরও কয়েকদিন একটানা এমন বৃষ্টি থাকতে পারে এবং ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসের এবং জলাবদ্ধতার যে আশঙ্কা সেটি থেকে যায়। কক্সবাজার শহর এবং বিভিন্ন অলিগলিতে যেসব জায়গায় অস্থায়ী ভাবে জলাবদ্ধতার শিকার এখন থেকে হচ্ছেন, যেটি আবহাওয়া অফিস আগে থেকে বলেছেন যে একটানা ভারী বৃষ্টির ফলে এমনটি হতে পারে। একই সাথে পাহাড়ি এলাকায় যেমনটি খবর নিয়েছি তাকে সেখানেও পাহাড় ধসের আশঙ্কা বারবার বাড়ছে, যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টির ফলে এমন আশঙ্কা বারবার থেকে যায়। ওইসব এলাকায় এখনও পর্যন্ত জেলা প্রশাসন বা অন্যান্য কোনো সংস্থা যে যারা যারা পাহাড়ে বসবাস করেন তাদেরকে সতর্ক অবস্থানে সরে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা বা মাইকিং এখন পর্যন্ত দেখছি না। তবে এখনও বলা যায় যে যে ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির ফলে কক্সবাজারে ভোরে আবহাওয়া বিরাজ করছে। ভোরে আবহাওয়ায় এবং সাগর উত্তাল সব কিছু মিলিয়ে কক্সবাজারে সকাল থেকে বৃষ্টি এবং 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরে দেখানো হয়েছে। আবহাওয়া অফিস এখন পর্যন্ত যেমনটি বলছেন আরও কয়েকদিন ধরে কক্সবাজারে আগামী আরও কয়েকদিন এমন অবস্থা থাকতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। গত কয়েকদিনের যে তীব্র গরম, সেই তীব্র গরমের পর এখন স্বস্তির বৃষ্টি হলেও যে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় যে জলাবদ্ধতা এবং পাহাড়ি ধসের যে আশঙ্কা সেটি সবচেয়ে বেশি এখন দুশ্চিন্তার বিষয়। সব কিছু মিলিয়ে সাগর উত্তাল রয়েছে। সেই সাগরের মধ্যে সমুদ্র স্নানে ব্যস্ত পর্যটকরা তাদের বারবার বারণ করছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ ছিল কক্সবাজার থেকে সর্বশেষ।